হাই ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা কেকাস ব্লগে তোমাদের আবার স্বাগত। এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা 6টা 12, আর আমার স্নান টান সব কমপ্লিট। আর এদিকে দেখো মা করে ফেলেছে কাঁচকলা দিয়ে হাঁসের ডিমের কারি, আর এদিকে ঝিঙা কেটে রেখেছে, তরকারি হবে ছোলা দিয়ে। আর ভাত তো আগেই হয়ে গেছে রেডি, তাকে দেখাই তোমাদের। এই দেখো ভাত হয়ে গেছে। আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। আর এখানে দেখো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সব বাসনগুলো তুলে নিয়েছে, এখানে দেখো আমার মাজছে। দেখো তো এরপরে আর কি করছি এবার তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ডিমের কারিটা রেডি হয়ে গেছে। মা যেহেতু ঠাকুরের বাসন মাজছে, তা আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে। হাঁসের ডিম আমাদের তিনজনেরই খুব ভালো লাগে, আকাশ খুব ভালো খায়। হাঁসের ডিম দিয়ে কাঁচকলা দিয়ে কড়াইশুঁটি দিয়ে কারি। আর এটা দেখো নকুলদানার কৌটো, ঠাকুরের যত নকুলদানা বাতাসা যা হয় এই কৌটোটার মধ্যে আলাদা করে সরিয়ে রাখি, ওগুলো ইউজ করা যায়। এই দেখো এভাবে নকুলদানাগুলো এর মধ্যে আলাদা করে ঢেলে দেবো যাতে এটার সাথে ছোঁয়া না লাগে। দেখো এভাবে ঢেলে রাখি, বন্ধ করে রেখে দেবো। তো দেখো এইভাবে রেডি হয়ে গেছি, একদম স্নান টান করে ড্রেস ফ্রেস করে মাথা ফাথা আছড়ে। এরপরে মা যাবে ঠাকুরের বাসন নিয়ে কলে, আমিও যাবো মায়ের সাথে। তারপরে খাবার জল ভরবো, তারপর হচ্ছে খেয়ে পড়াতে বেরাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো মা সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছে। আমি আজকে উঠতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, ঠিক ততটা ভালো নেই, ব্যাটারি একটু ডাউন আছে। মায়ের সাথে উঠতে পারিনি, আমি উঠেছি 5টা 10 তখন। মা ওদিকে ঠাকুরের বাসন মাজছে, আর আমি করছি কি, এখানে যত ফাঁকা বোতলগুলো আছে, ছোট বোতলগুলো, বড় বোতলের হাত জল ছিল, এটা দিয়ে এগুলোকে ভরে ভরে রেডি করে রাখছি। কারণ কি, যত রাস্তা করে যত কম বোতল নিয়ে যাওয়া যায়। তারপরে যাবো হচ্ছে আমি বাজার, আলু লঙ্কা পেঁয়াজ এগুলো সব বাড়ন্ত হয়ে গেছে, এগুলো আনতে হবে 3টে জিনিস। তারপরে টিফিন করে পড়াতে যাব গুড্ডুকে। এখানে দেখো কালো প্যাকেটের ভিতরে আমি এই ডিমে খোলা খোলা করে সব ফেলবো। ফেলে ময়লা আসবে বাড়ি দিয়ে দেবো। তারপরে চলে যাবো হচ্ছে বাজার। আর মা এদিকে ঠাকুরের বাসন নিয়ে কলে যাবে। দেখো কাঁচকলার চোখলাগুলো বাটবে বলে মা সরিয়ে রাখতে বলেছে, সরিয়ে রেখেছি আমি। এইটুখানি ময়লা আছে আজকে, বেশি ময়লা হয়নি। আর এখানে দেখো এতক্ষণ লাগলো মায়ের সেই বাসন মাজতে, ঠাকুরের ফুল টুল সব প্যাক করছে। কতক্ষণ ধরে ঠাকুরের বাসন মেজেই চলেছে, বাপরে বাপ। দেখো এগুলো নিয়ে আমি ফেলতে যাব, মাও যাবে কলে। দেখো বন্ধুরা, এখন বাজে ঠিক 7টা। এদিকে আমি বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারে যাচ্ছি। ওইদিকে মায়ের সাথে গেছিলাম কলে, মা ঠাকুরের বাসন ধুচ্ছিল আর আমি হাতে হাতে করে নিয়ে এসেছি। তো বাজারে যাচ্ছি, চলো যেতে যেতে ভিডিওটা শেয়ার করছি। আর আজকে আমার একদম শরীরটা ভালো ছিল না, সকাল করে উঠতে পারিনি মায়ের সাথে। মা আবার এখানে কাঁচার জিনিস সব, বালিশের কভার ফভার
আমার পরার প্যান্ট ফ্যান্ট সব বার করে নিয়েছে, আরও কিছু কাচবে। চলো আগে বাজারে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। দেখো খুব বেশি রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, ছাতাও নেই। বেশি জিনিস তো নেবো না, 3টে জিনিস নিয়ে চলে আসবো। ঘর আমার বাড়ির সামনে চলে এসেছি। দেখো ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখো ঘিরে দিয়েছে। দেখো এত পর্যন্ত বাড়ির সীমানা। আমি হাঁটছি আর ভিডিওটা করছি। আমার পাড়া শান্ত নির্ঝুম এখন। দেখো রাসমণিবাজার ব্রিজের উপরে উঠে গেছি। এই দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দির দেখা যাচ্ছে। এখন অনেকটাই বাজারের ভিতরে ঢুকতে অনেকটা দূর হয়ে গেছে। আমার বাড়ি আগে সামনে ছিল, আর এখন যেখানে চলে গেছি একদম আরেকটু দূরে। কেন অনেকটা টাইমই লাগে বাজারে আসতে। দেখো ঢুকছি বাজারে। বাজার চালু হয়ে গেছে, এখন সব দোকানগুলো খোলেও নি। যাচ্ছি আলু নেবো, আলুওয়ালার কাছে যাব। সবে বসছে বাজার, এখনো ঠিক মতন বসেনি। চলে এসেছি, আমি পড়াতে যাব। আলুওয়ালা কত করে গো আলু? হ্যাঁ 15। আমাকে দাও তো 2 কেজি। আলু নিয়ে নিলাম। দেখো যাবে হচ্ছে পেঁয়াজ নিতে। দেখো সবে গাড়িগুলো ঢুকছে, বাজার কাটা হচ্ছে। পেঁয়াজ কত গো? 520। ব্যাগ দে মনি। আমার একটু ভাঙিয়ে দাও। এতক্ষণ দিতে পারবো না। দিয়ে দিলাম খুচরো। বাজার কমপ্লিট হয়ে গেল, রিটার্ন করছি। বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, সঙ্গে থাকো। দেখো
এই ঢুকে গেলাম, এই রাখছি বাজারের ব্যাগ। তারপরে খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পড়াতে। মা এখানে দেখো সে কাঁচা সব ভিজিয়ে নিয়েছে, কাচবে। কিছুই বাজার নেই, এই যে পেঁয়াজ এনেছি, রসুন, পেঁয়াজ রসুন লঙ্কা আর এই আলু বাড়ন্ত হয়ে গেছিলো, আর সব সবজি বাজার মাছ বাজার করা আছে। এই 3টে আনতে গেছিলাম। এবার আমাকে খেতে বসতেই হবে, 7:40 হয়ে গেছে। আর গুড্ডু আবার স্কুলে যেতে পারবে না, লেট হয়ে যাবে ওর। দেখো বন্ধুরা, এখন বাজে পুরো 8টা। খাওয়া দাওয়া করে কমপ্লিট রেডি হয়ে গেছি। গুড্ডুকে পরিয়ে এসে তারপর আমি বিছানাপত্র করবো, কারণ মা ওদিকে কাচতে যাবে, পারবে না। আর এদিকে দেখো আকাশেরও খাওয়া হয়ে যাচ্ছে, অফিসে বেরিয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।